বাইরে একটা মানুষ যখন প্রবাসে আসে তার জীবন জীবন সব কিছু প্রবাসে দিয়ে দেয়। লক্ষ লক্ষ টাকা যখন ইনকাম করে যখন পরিবারকে দেয় এবং পরিবারকে দেয় সুখের জন্য, পরিবার ভালো থাকার জন্য এবং পরিবারে খেয়ে দেয় যেন ভালোভাবে থাকতে পারে। একজন প্রবাসী সবসময় এগুলো চিন্তা করে। বুঝলেন? যখন একজন প্রবাসী ৩ বছর ৪ বছর প্রবাস করে, ধরুন ১০ বছর প্রবাস করে, যখন সে হেঁটে যাওয়ার চিন্তা করে দেশে, তখন পরিবার থেকে প্রত্যেকটা মানুষে তখন তাকে বলে যে, "দেশে এসে কী করবি? দেশে তো কোনো কিছু নাই। দেশে এসে কী করবি? দেশে তো মানুষ মানে খুব দুরবস্থায় আছে।" একটা মানুষ যখন এই কথাগুলো শুনে তখন এর চেয়ে দুঃখ আর কী হতে পারে একজন প্রবাসীর জন্য? তাহলে একজন প্রবাসী এই যে এত বছর ইনকাম করলো, ১০ বছর যে ইনকাম করলো, মাসে যদি ৳১০ করে যদি একজন প্রবাসীর জন্য যদি রাখতো পরিবারে, তাহলে একজন প্রবাসী এই কথা বলতেন না। একটা মানুষ সারা জীবন শ্রম করে পরিবার পরিজনকে এত ভালোভাবে চালাইছে। আজকে সে যখন একটু রেস্ট করবে, তখন তার জন্য এই কথাগুলো আসে। তখন তার জন্য এই কথাগুলো আসে। সে দেশে যেয়ে কী করবে? তখন একজন একজন প্রবাসী যদি এটা যদি ভাবতো যে আমি দেশে যেয়ে কী করবো? তাহলে আমি আমার নিজেরটা নিজে করি। তাহলে একজন প্রবাসী কখনোই কষ্ট হতো না। কারণ একজন প্রবাসী সবসময় নিজের কথা চিন্তা করে না। পরিবার পরিজনের কথা চিন্তা করে। মা-বাবার কথা চিন্তা করে। মা-বাবা ভালো থাকবে, পরিবার ভালো থাকবে। কিন্তু দিন শেষে একজন প্রবাসীর কথা কেউ চিন্তা করে না। একজন প্রবাসীর কথা কেউ চিন্তা করে না। একজন প্রবাসীকে নিয়ে কেউ ভাবে না। দিন শেষে একজন প্রবাসীকে কেউ চিন্তা করে না। কেউ তাকে নিয়ে ভাবে না। সে তো টাকার মেশিন। তার ইঞ্জিন যতক্ষণ ভালো থাকবে সে ততক্ষণই সবাইকে দিতে থাকবে। যখন তার ইঞ্জিন যখন একটু খারাপ হয়ে যাবে, তখন তাকে কেউ তাকে একটু বিশ্রাম দিবে না। এটাই হচ্ছে জগতের নিয়ম ভাই। একটু হিসাব করে দেখেন আপনি কার জন্য করেন? কার জন্য আপনি করেন? কার জন্য আপনি এত শ্রম দেন? কার জন্য? দিন শেষে তারাই আপনাকে ভুলে যাবে। দিন শেষে তারাই আপনাকে ভুলে যাবে। দিন শেষে তারাই আপনাকে ভুলে যাবে। হ্যাঁ, এটাই বাস্তব। দুনিয়াতে যেমন 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 দিনের পরে রাত আসে, তেমন মানুষের মন মানসিকতাও সেম। হ্যাঁ? মানুষের মন মানসিকতাও সেম। মানে এখন কি বলে তখন কি বলে। এখন কি বলে আপনি যাদেরকে ভালো মনে করেন, যাদেরকে মনে করেন যে একটা সময় তারা আপনার পাশে দাঁড়াইবে। না রে ভাই এটা ভুল কথা। কেউ আপনার পাশে দাঁড়াইতো না রে ভাই, কেউ। আপনার পাশে আপনি ছাড়া কেউ নাই। একটু ভাবে চিন্তে দেখেন আপনার পাশে আপনি ছাড়া কেউ নাই। বউর কাছে লাখ টাকা নিয়েছেন, বউ টাকা নিয়ে চলে গেছে। পরিবার পরিজনের কাছে টাকা নিয়েছেন, তারাও খেয়ে নিয়েছে। হ্যাঁ, এটাই বাস্তব।